চলমান যুদ্ধে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোয় হামলা চালাতে ইরান সম্ভবত চীনের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে। গোয়েন্দা বিশেষজ্ঞরা এমনটাই ধারণা করছেন। ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক অ্যালেইন জুইলেট চলতি সপ্তাহে দেশটির বেসরকারি পডকাস্ট তুকসানে কথা বলেছেন। তিনি বলেন, ইরান সম্ভবত চীনের বাইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহারের সুযোগ পেয়েছে। কারণ গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকে তাদের নিশানায় আঘাতের সক্ষমতা অনেক বেশি নিখুঁত হয়ে উঠেছে। 2002 থেকে 2003 সাল পর্যন্ত ফ্রান্সের জেনারেল ডিরেক্টরেট ফর এক্সটার্নাল সিকিউরিটির গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জুইলেট। তুকসানকে তিনি বলেন, এই যুদ্ধের অন্যতম চমক হল 8 মাস আগের যুদ্ধের তুলনায় ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এখন অনেক বেশি নির্ভুল আঘাত হানছে। আর এটি এই ক্ষেপণাস্ত্রগুলোর গাইডেন্স সিস্টেম বা লক্ষ্যবস্তু নিশানা করার প্রযুক্তি নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের নেতৃস্থানীয় ব্যক্তিদের হত্যার জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোয় থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো ধেয়ে আসা অনেক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে ঠিকই, তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটিয়েছে। আগে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের মালিকানাধীন গ্লোবাল পজিশনিং সিস্টেমের জিপিএস ওপর নির্ভর করত। যুক্তরাষ্ট্র চাইলে এই জিপিএস সিগন্যাল জ্যাম করতে বা এর ব্যবহার বন্ধ করে দিতে পারে। কিন্তু ইরান যদি চীনের বাইদু সিস্টেম ব্যবহার করে থাকে, তবে তাতে হস্তক্ষেপ করার তেমন কোনো ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। অবশ্য ইরান এ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেনি বা কোনো মন্তব্য করেনি। চীন 2020 সালে তাদের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সর্বশেষ সংস্করণ চালু করে, যা জিপিএসের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। 2020 সালের জুলাইয়ে বেইজিংয়ের গ্রেট হলে এক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং আনুষ্ঠানিকভাবে এই সিস্টেমের উদ্বোধন করেন। 1996 সালে তাইওয়ান সংকটে